আরজিকর হাসপাতালে রাজ্যপাল সিভি আনন্দ বোস বেশ কিছুক্ষণ আগেই রাজ্যপাল সেখানে পৌঁছেছেন। পড়ুয়া থেকে চিকিৎসক যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন। গতকালের যে রাতের ঘটনা, সেই ঘটনার পর থেকে আজ অনেকে প্রাণ সংশয়ে ভুগছেন, নিরাপত্তাহীনতায় ভুগছেন। গতকাল যে কর্মসূচি নেওয়া হয়েছিল মহিলাদের তরফে, কোথাও গিয়ে সেই আন্দোলনের অভিমুখ ঘোরাতেই কি এ ধরনের তাণ্ডবের ঘটনা ঘটেছে, এই নিয়েও কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন ওঠা শুরু হয়েছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি ধর্ণা মঞ্চে গিয়ে পড়ুয়াদের সঙ্গে কথা বললেন। আন্দোলনরত যারা পড়ুয়া থেকে চিকিৎসকরা রয়েছেন তাদেরকে আশ্বাস দিলেন, সঠিক বিচারের আশ্বাস দিলেন, আপনারা সঠিক বিচার পাবেন, এমনটাই আশ্বাস রাজ্যপাল সিভি আনন্দ বোসের। মধ্যরাতের ঘটনার পর আজ আরজি করে রাজ্যপাল, আমরা এর আগেও দেখেছি রাজ্যপাল বিভিন্ন সময়ে বিভিন্ন যে সমস্ত অশান্তিমূলক ঘটনা ঘটেছে নির্বাচনের আগে বা বিভিন্ন সময় আমরা দেখেছি রাজ্যপাল নিজে সেই সমস্ত ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং রাজ্যের আইন শৃঙ্খলা নিয়েও যখন প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা, সেই সময় আমরা দেখেছিলাম রাজ্যপাল তিনি কিন্তু রাজভবনে পিস রুম খুলেছিলেন এবং সাধারণ মানুষ তারা যাতে তাদের সুবিধে অসুবিধের কথা বলতে পারে সেই বিষয়টাও কিন্তু তিনি দেখেছিলেন। আবারও রাজ্যপালকে কোথাও গিয়ে সেই ভূমিকায় দেখা গেল। রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি ঘটনাস্থলে গিয়েছেন, গতকাল রাতের যে পরিস্থিতি সেই পরিস্থিতি পর্যবেক্ষণ করলেন। এমার্জেন্সি বিভাগ সহ যে সমস্ত বিভাগে ভাঙচুর চলেছে সেই সমস্ত বিভাগ তিনি পরিদর্শন করলেন। চিকিৎসক থেকে পড়ুয়া কি কি অভিযোগ রয়েছে তাদের দাবি দেওয়া শুনলেন। শুভঙ্কর রয়েছেন ফোন লাইনে। শুভঙ্কর, এই মুহূর্তে রাজ্যপাল সিভি আনন্দ বোস কোথায় রয়েছেন এবং যে ছবি আমরা দেখলাম আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে কথা বললেন, সঠিক বিচার পাবেন এমনটা আশ্বাস দিলেন তিনি, কি জানতে পারছো? দেখো, তিনি এই মুহূর্তে প্লেস অফ অকারেন্স অর্থাৎ যে নারকীয় ঘটনার জন্য আজকে আরজিকর হাসপাতাল সংবাদ শিরোনামে যে মেডিকেল ছাত্রী খুন হয়েছিলেন, ঠিক যেখানে এই ঘটনাটি ঘটেছিল সেই প্লেস অফ অকারেন্সে এই মুহূর্তে রাজ্যপাল গিয়েছেন। তিনি তার দলবল নিয়ে তিনি উপরে উঠেছেন এবং তোমায় জানিয়ে রাখি তার আগে তিনি এমার্জেন্সি পরিদর্শন করেন এবং এমার্জেন্সি বা জরুরি বিভাগ পরিদর্শনের আগে তিনি যখন মেন গেট থেকে ঢুকছিলেন প্রথমে তিনি কিন্তু পৌঁছে যান যেখানে আন্দোলনরত পড়ুয়ারা রয়েছেন অবস্থান বিক্ষোভে বসে সেই মঞ্চে। সেখানে গিয়ে তিনি জানান যে নারকীয় ঘটনা হয়েছে এবং যারা এই ঘটনা ঘটিয়েছে ওই মেডিকেল ছাত্রীকে খুন হতে হয়েছে, তার জন্য কাউকে রেয়াত করা হবে না, দৃষ্টান্তমূলক শাস্তি যাতে হয় সেই বিষয়টাও তিনি দেখবেন এবং এই রাজ্যে যদি এই ধরনের কোনো আইন শৃঙ্খলা বিঘ্নিত পরিস্থিতি তৈরি হয় তা কিন্তু সেই দিকটার দিকেও নজর রাখতে হবে এবং যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং পড়ুয়াদের তিনি আশ্বাস দিয়েছেন তাদের আন্দোলনের পাশে তিনি সবসময় আছেন, তাদেরকে তিনি সলিডারিটি জানিয়েছেন এবং নৈতিক সমর্থন জানিয়েছেন। একই সঙ্গে তিনি কিন্তু জানিয়েছেন যে পড়ুয়ারা যেভাবে আন্দোলন করছেন এবং সেই সঙ্গে সঙ্গে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি যারা দোষী তাদের হয়। শুধু তাই নয়, এই যে ঘটনা ছাত্রীর খুনের ঘটনার পর গতকাল রাতে যেভাবে রাত দখলের যে কর্মসূচি, সেই কর্মসূচি যেভাবে আরজিকর হাসপাতালের জরুরি বিভাগ ভাঙচুরের কর্মসূচিতে পরিণত হয়ে গেল একদল দুষ্কৃতী, তারা বিক্ষোভ আন্দোলন প্রদর্শন করতে করতে ভেতরের দিকে ভাঙচুর চালালেন। কারা এরা তাদেরকে চিহ্নিত করতে হবে, তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি। আর সেখানে কিন্তু কথা তিনি বলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং সেখান থেকে পড়ুয়াদের সঙ্গে কথা বলে তাদেরকে নিয়ে তিনি প্রথমে এমার্জেন্সি অর্থাৎ জরুরি বিভাগে তিনি পরিদর্শন করেন। কার্ডিওলজি যে পোর্শনটি রয়েছে সেখানে তিনি যান, রীতিমতো তিনি ভাঙচুর দেখে আটকে উঠেছেন এবং সেইখানে যারা পড়ুয়া রয়েছেন মেডিকেলের পড়ুয়ারা যারা অবস্থান করছেন তারা কিন্তু ভিডিও প্রদর্শন করেন। রাজ্যপালের সঙ্গে বেশ কিছু ভিডিও ডকুমেন্ট এভিডেন্স তারা কিন্তু রাজ্যপালকে দেখান, যা দেখে তিনি রীতিমতো কিন্তু শিহরিত হয়ে ওঠেন যে একটি এমার্জেন্সি বা জরুরি বিভাগ যেখানে রোগী পরিষেবা সব থেকে দ্রুততার সঙ্গে হয় এবং যেখানে মরণাপন্ন রোগীদের চিকিৎসা অতি দ্রুত তার সঙ্গে। এবং তোমায় বলে রাখি যে সেইখানে কিন্তু জরুরি ভিত্তিতে যে পরিষেবা, সেই পরিষেবা দেওয়ার যে জায়গা, সেই জায়গাটিকে এইভাবে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, যেটি নিয়ে তিনি রীতিমতো কিন্তু ক্ষুব্ধ এবং স্বাভাবিকভাবেই কিন্তু সেখানে তিনি পড়ুয়াদের সঙ্গে কথা বলেন। সেখানেও তিনি পড়ুয়াদের আশ্বাস দিয়েছেন যে যারা এই ধরনের ভাঙচুর এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদেরকে কোনোভাবে যাতে রেয়াত না করা সেই বিষয়টিও তিনি দেখবেন। দরকার পড়লে তিনি রাজ্যের সঙ্গে কথা বলবেন এবং তোমায় জানিয়ে রাখি এরপরেই তিনি কিন্তু সেখান থেকে বেরিয়ে এসে সরাসরি যে অকুস্থল অর্থাৎ কয়েকদিন আগে যেখানে ওই মেডিকেলের ছাত্রী যে ছাত্রী নির্মমভাবে হত্যা হয়েছিল সেই ছাত্রী যে ঘরে ছিলেন সেই ঘর পরিদর্শন অর্থাৎ সেই ঘরের বাইরে সেখানে তিনি গিয়েছেন। এই মুহূর্তে তিনি পরিদর্শন করবেন। স্বাভাবিকভাবেই কিন্তু রাজ্যপালকে পেয়ে যারা পড়ুয়ারা রয়েছেন মেডিকেলের পড়ুয়ারা, যারা অবস্থানরত পড়ুয়ারা, যারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন সেই পড়ুয়ারা কিন্তু রীতিমতো কিছু অক্সিজেন পেয়েছেন
এবং তারা কিন্তু তাদের নিজস্ব যে দাবি দাবা যে অভাব অভিযোগ সে অভিযোগগুলো কিন্তু তুলে ধরেছেন রাজ্যপালের কাছে। একদমই শুভঙ্কর, ধন্যবাদ জানাবো তোমায়। পরিস্থিতির দিকে নজর রাখো। শুভঙ্কর মণ্ডল আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে।